আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো কীভাবে আপনি খুব সুন্দর করে প্রফেশনালভাবে একটি লোগো ডিজাইন করবেন। হ্যাঁ, তো আমরা সিম্পলভাবে যে কোনো একটা প্রজেক্টের ভিতরে ঢুকে যাই, যার পরে এটাকে আমরা অ্যাড পেজ করে একদম হলুদ করে নিই, এটাকে আমরা ডিলিট করে দিই। ওকে, ফাইন। এইখানে আমরা মূল যে আমাদের লোগোর যে প্রথম ওয়ার্ডটা আছে ওইটা আমরা এখানে নিয়ে আসবো। তো আমরা যে কোনো একটা টেক্সটের যে কোনো একটা নিয়ে আসি আগে, বা যে কোনো একটা নিয়ে আসলাম। এখান থেকে ধরেন এটা না, অনেক ছোটো হয়ে আসতেছে। আমরা এই বিটা নিব নাকি আরেকটা আছে এটা নিব? এটাও ভালো মোটামুটি। তো আমরা এখানে আরও আছে, হ্যাঁ, এটাও ভালো। আমরা কয়েকটা দেখি কোন লোগোটা নিব। হ্যাঁ, এখানে আচ্ছা, এখান থেকে আমরা শুধু বিটাকে দিয়েই কয়টা লোগো আছে ওগুলো বের করি। ভীষণ আছে, তারপর ব্ল্যাঙ্ক আছে, তারপর এখানে আরেকটা আছে নতুন, মেবি এটাকে আমরা চাইলে ইউজ করতে পারি। এটাকে ইউজ করব। এটাকে আমরা ডিলিট করলাম, এটাকে ডিলিট করলাম, এটাকে ডিলিট করলাম। এখান থেকে আমরা সম্পূর্ণটা বাদ দিয়ে শুধু বিটা লাগবে। এই বিটাই হবে আমাদের মেইন টার্গেট। এটাকে বোল্ড করতে পারবো না, কোনো প্যারা নাই। এটাকে এটাকে দিয়ে আমি মূল কাজটা করবো আর কি। এটা বড় করলাম। বি দিয়ে কি হয় এখন আপনারা আমাকে বলেন। এটা বি। বিটাকে আমরা প্রথমে এফেক্টে নেব। এফেক্টে নেওয়ার পর এখানে দেখেন সাধু নামে একটা অপশন আছে। সাধুটাকে আমি আগে বের করবো, বি থেকে একটুখানি বের করবো, তারপর সেটাকে আমি এই পাশে আনবো। সাধুটা না, সাধুটা এই পাশে আনবো। ঠিক আছে, আমি ব্লার করে দেবো একদম। এটা আমি একটুখানি কালার করে দেবো আর কি, কালারটা। আচ্ছা, ট্রান্সপারেন্সি বলে আর কি এটাকে। তারপরে ব্লার করে দিলাম, আর একটুখানি ব্লার করে দিলাম। দেখেন ফ্রন্টটা আমার খাইতেছে না, কারণ ফ্রন্টটা আমার কেমন যেন একটা বাজে ফ্রন্ট লাগতেছে। আমি যদি এখানে এই ফ্রন্টটা ইউজ করতাম, এই ফ্রন্টের বদলি, তাহলে মেবি এটা অনেক ভালো সুন্দর দেখা যেত। আচ্ছা, আমি এই ফ্রন্টটা বাদ দিয়ে এই ফ্রন্টটা ইউজ করি। এই ফ্রন্টটা অনেক ভালো, অনেক বেটার। এটা দিয়ে আমি আগে অনেক কাজ করছি। এই ফ্রন্টটা আমার অনেক ভালো লাগে। এটার মধ্যে সব কিছু সুন্দর করে এডিট করা যায়। আমি যদি মাঝ বরাবর নিয়ে আসি তাহলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এখান থেকে আমি কোথায় যাব? এই ফ্রন্টের কালার সেকশনে যাব। কালার সেকশনে যাওয়ার পর এটাকে আমি এরকম একটা কালার দিতে পারি, বা এই কালার তো দেখাই যাবে না। তো আমি কি কালার দিতে পারি? সাদা কালার দিতে পারি। কালো তো দেওয়া যাবে না, কারণ আমরা শ্যাডোটা দেবো কালো। সাদা দিই, আর এটাকে আমরা কালো দিব। কালো দিই, আর এটা শ্যাডোটা কি হবে? ছাই কালার না, এটাকে আমরা সাদা দিব, এটাকে কালো দিব। এটাকে আমরা সাদা দিই, আর এটাকে আমরা কালো দিই। এখন দেখেন, এখন একটুখানি ঠিক আছে, সাদার মধ্যে কালো। ওকে, ফাইন। আমরা এখানে শ্যাডোটা নিয়ে আসি। শ্যাডোটা নিয়ে আসার পর এটার মধ্যে একটু কাজ করি, একটু বাড়াই দিলাম। এটার মধ্যে অনেক সুন্দর দেখা যাবে, কারণ এটার মধ্যে অনেক মোটা করে এর লোগোটা আছে আর কি। এই জন্য আমরা যদি এখান থেকে আবার ইফেক্টে যাই, তারপর এটা একটু ব্লার করে দিই। ব্লার করে দেবো, একটুখানি ব্লার করে দিই, ট্রান্সপারেন্সিটা বাড়াই দিই, আর ব্লারটা যদি একটু কমাই দিই। এই তো এখন দেখেন, জাস্ট আপনারা আগের লুকটা দেখেন আর এখন দেখেন। আমি এখানে আবার নিয়ে আসি। হ্যাঁ, এখানে এটাকে নিয়ে আসলাম। আসার পরে এখানে এইটাকে আমি বড় করে নিলাম, যথেষ্ট বড় করে নিলাম।
নেওয়ার পর এখন দেখেন এটা কত সুন্দর দেখা যাচ্ছে না? এটা যেমন এটা হচ্ছে যেমন সামনের দিকে আসতেছে, মানে এটা হচ্ছে উঠতেছে এরকম দেখা যায়, পিছনে একটা শ্যাডো আছে, আর এটা জাস্ট বেসিক, কিন্তু এটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখন এটাকে যদি আমি এর থেকে আমি যদি যে কোনো কালারই করি, তাহলে কিন্তু পিছনেটা কিন্তু কালার লড়তেছে না। হ্যাঁ, এটা কিন্তু অনেক সুন্দর দেখা যাইতেছে। এটাকে আমি যে কোনো কালার করতে পারবো। এখন তাহলে সাপোজ এটাকে আমি হচ্ছে এই বি দিব, আপনি চাইলে হচ্ছে এই বিটাও ইউজ করতে পারেন, এটা অনেক পপুলার, অনেক ভালো একটা ফ্রন্ট হিসেবে কাজ করে। আবার আপনি চাইলে হচ্ছে এখানে এল এল তারপর হচ্ছে কে, হ্যাঁ এগুলো ইউজ করতে পারেন। এই যে খুবই সুন্দর দেখা যাচ্ছে কিন্তু কেটা, এগুলো হচ্ছে আপনি চাইলে এখান থেকে আরেকটা নিতে পারেন। এটা আমি ডিলিট করি, পরে এখান থেকে হচ্ছে আমি নিলাম বিটা কি নিলাম, এই বিটা একটুখানি অন্যরকম দেখাচ্ছে, প্রফেশনাল দেখাচ্ছে আর কি অনেকটাই। ধরেন আমি এটা নিলাম, এটা মাঝ বরাবর এনে একদম হচ্ছে মাঝ বরাবর নিয়ে আসবো এটাকে। ওকে, একদম মাঝ বরাবর নিয়ে আসলাম, মাঝ বরাবর নিয়ে আসার পর আমি এফেক্টে যাব, এফেক্টে যাওয়ার পর শ্যাডো করবো, শ্যাডোটাকে একটুখানি বাড়িয়ে দিব, এই সাইডে নিয়ে আসবো অবশ্যই আমি শ্যাডোটাকে, এটাকে হচ্ছে ব্লার করে দেব, আর ট্রান্সপারেন্সিটাকে একটুখানি বাড়িয়ে দিব, এটাকে ব্লারটাকে একটু কমাই দিয়া। ওকে, ইটস ফাইন। ওয়াও, এটা কিন্তু অনেক সুন্দর দেখা যাইতেছে। জাস্ট ফিল লাইক আমি যদি এটাকে করি এভাবে, তাহলে দেখেন কীরকম হয়। একটুখানি এইদিকে দিলাম, তারপর হচ্ছে এটা ব্লার করে দিলাম, ট্রান্সপারেন্সিটাকে বাড়িয়ে দিলাম। ট্রান্সপারেন্সিটাকে না বাড়াইলে আপনাদের লোগোটা সুন্দর হবে না, এটাকে অবশ্যই বাড়িয়ে দিতে হবে। দেখেন লোগোগুলো জাস্ট, আমি যদি এটাকে এখন কালার দিই, ধরেন আমি সাপোজ কি কালার দেবো, সাপোজ হচ্ছে এই কালারটা দিলাম, সুন্দর একটা কালার হয়ে গেল। ওয়াও, জাস্ট লুকিং লাইক ফর ওয়াও। ওকে ফাইন, তো আশা করি বুঝতে পেরেছেন। আপনারা হচ্ছে ক্যানভা প্রো দিয়ে বা ক্যানভা প্রিমিয়াম দিয়ে এত সুন্দরভাবে একটা লোগো ডিজাইন করতে পারবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।